নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধে গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল। তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত মিছিল এলাকার বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পরে তৃণমূলের তরফে নানান দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি গোয়ালপুকুর থানা আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদ সহ সভাধিপতি গোলাম রাসুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট নন্দকুমার তমলুক এলাকায় সন্ধ্যে 6:30 নাগাদ আকাশে অদ্ভুত আলো দর্শন পাওয়া গেল। বেশ কয়েক মিনিট আকাশে অদ্ভুত আলো দেখতে পান সাধারণ মানুষ, তারপর তা মিলিয়ে যায় আকাশে। অদ্ভুত আলো দর্শন সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে। আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে 670 নম্বর পেয়ে নজির গড়ল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বরকলের বাসিন্দা উত্তর ভাটরা কলোনির লোকেশ কোল। আদিবাসী পরিবারে মেধাবী ছাত্রের সাফল্যে খুশির হওয়া গোটা এলাকায়। লোকেশের বাবা খোকা কোল পেশায় পরিযায়ী শ্রমিক, মা রেখা কোল সংসারে হাল ধরতে চাষের জমিতে কাজ করেন। অভাবে তার নিত্যসঙ্গী, সেই পরিস্থিতির মধ্যে পড়াশোনা চালিয়ে এই সাফল্য অর্জন করেছে লোকেশ। মুখ্যমন্ত্রী হিসেবে নাম শুভেন্দু অধিকারীর ঘোষণা হতেই জেলা জুড়ে পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে রীতিমতো উৎসবে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। ব্যান্ডপার্টি বাজনা বাজিয়ে গেরুয়া আবির মেখে নাচানাচি শুরু করলো, লাড্ডু বিলিয়ে শুরু করা হলো। জেলা থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াতে খুশি প্রকাশ করেছেন হলদিয়া বিধানসভা পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মণ্ডল। শুক্রবার সন্ধ্যা রায়গঞ্জে আরসিটিভি সংবাদের পক্ষ থেকে রায়গঞ্জে 3 মাধ্যমিকে কৃতি পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হলো। প্রথম স্থানাধিকারী অভিরূপ ভদ্র, চতুর্থ স্থানাধিকারী সোহম জোয়ারদার এবং পঞ্চম স্থানাধিকারী সমন্বয় দেবনাথ এদিন আরসিটিভি সংবাদ দপ্তরে উপস্থিত হয়। তাদের হাতে পুষ্পস্তবক, মেমেন্টো এবং উপহার সামগ্রী তুলে দিয়েছেন আরসিটিভি প্রাইভেট লিমিটেড ডিরেক্টর অমিত সরকার। ডিরেক্টর ছাড়াও আরসিটিভি সংবাদের সমস্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ শহরে রক্তদান শিবিরের আয়োজন করল মুক্তির কাণ্ডারী নামে একটি সংস্থা। বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেছেন শিবিরে। মুক্তির কাণ্ডারী সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেছেন, বেশ কয়েক মাস ধরে রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দিয়েছে। গর্ভবতী মা এবং থ্যালাসেমিয়া আক্রান্তরা রক্ত পাচ্ছে না। বহু মানুষকে দালাল চক্রের খপ্পরে পড়ে শেষ কথা মাথায় রেখে মুক্তির কাণ্ডারীর পক্ষ থেকে 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে 14 জুন পর্যন্ত রক্তদাতা দিবস পর্যন্ত 38 দিন 38টি ন্যানো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।